যেই মুহূর্তে লোকটি জানালা খুলে তখন হঠাৎ একটি তীর এসে জানালায় ঢুকে পড়ে। তীরের সাথে থাকা চিঠি বের করে লোকটি দেখে সেখানে লেখা ছিল, যদি তুমি এই টোকরার রাখা বন্দুক নিয়ে আকাশে গুলি চালাও তবে মিস্ট্রি ম্যান তোমার বাড়ির 1 বছরের ভাড়া পরিশোধ করে দিবে। এই চুক্তি লোকটির কাছে খুব ভালো লাগে। বেশি ভাবনা না করে সে বন্দুক ভর্তি করে আকাশে গুলি চালিয়ে দেয়। ঠিক সেই সময় একটি ড্রাইভার তার গাড়িতে উঠে বসে। হঠাৎ সে তার ড্যাশবোর্ডে একটি চিঠি দেখে যেখানে লেখা ছিল, যখন গুলির আওয়াজ শোনা যাবে তখন ভ্যানটি জুয়েলারি শপের বাইরে দাঁড় করিয়ে রাখবে। এর বদলে মিস্ট্রি ম্যান তোমার গাড়ির লোন পরিশোধ করে দিবে। ড্রাইভার প্রথমে মজার ব্যাপার মনে করে এবং চিঠি বাইরে ফেলে দেয়, কিন্তু যখন সে ভ্যানিটির মিরর খুলে সেখানে থাকা নোট নিচে পড়ে। ঠিক তখন গুলির আওয়াজ শোনা যায়। সে সঙ্গে সঙ্গে ভ্যান চালু করে এবং কিছুক্ষণের মধ্যে জুয়েলারি শপের সামনে চলে আসে। ভ্যান থামানোর সঙ্গে সঙ্গে একজন মানুষ ভ্যানের মধ্যে ঢুকে পড়ে আর ড্রাইভারকে বলে, এখানেই থেকেও কোথাও যেও না। এরপর সে গাড়ি থেকে একটি রহস্যময় চিঠি বের করে জুয়েলারি শপের মালিককে দেয়। চিঠিতে লেখা ছিল, 5 মিনিটের মধ্যে দোকানের সব ডায়মন্ড ব্যাগে ভরো, না হলে তোমার পাশে দাঁড়ানো 2 জন পেশোয়ার তোমার গেম শেষ করবে। দোকানের মালিক ভয় পায় এবং লকার খুলে ডায়মন্ড ব্যাগে ভরে দেয়। সে জানতো না পেশোয়ারদের শুধু নির্দেশ ছিল তাকে ক্রুদ্ধ চোখে দেখার, আর সেই কাজে তারা তাদের জন্য দামি নাইকি স্যুট দিবে। এরপর কিছু ডেলিভারি বয় দোকানের মধ্যে আসে। তারা ডায়মন্ড ভর্তি ব্যাগগুলো ভ্যানের মধ্যে রাখে এবং ড্রাইভারকে বলে, ভ্যানটি আবার আগের স্থানে নিয়ে যাও। ড্রাইভার যখন ফিরে আসে তখন চশমা পরা একজন মানুষ এসে ব্যাগগুলো ভ্যান থেকে তুলে স্পোর্টস কারে রাখে। এভাবে মিস্ট্রি ম্যান মুখ দেখানো ছাড়াই ডায়মন্ড চুরি সম্পূর্ণ করে। কিছুক্ষণ পর পুলিশ অফিসার সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এদের কেউ একে অপরকে চেনে না। কেউ বুঝতে পারেনি তারা সবাই